ঈদ আনন্দ আসলে শুধু বাবা আর মায়ের কথা মনে পড়ে, আর কারো কথা মনে পড়ে না। আমি আর কিছু বলার নাই ভাইয়া। আমার আসলে ভাইয়া ইচ্ছা করে কিছু কেনাকাটা করি। আমার একটা মেয়ে আছে, মেয়েকে কিছু দেই। ওয়াইফ আছে, ওয়াইফকে কিছু দেই। ওই ছোটোখাটো একটা চাকরি করি আমি। আসলে ভাইয়া অনেক কিছু ইচ্ছা করে, কিন্তু সমর্থ অনুযায়ী এটা হয় না। অনেক কিছুই থেকে যায় স্বপ্ন, আসলে এটা বুঝায় বলতে পারবো না। আর বিশেষ করে আমার ঈদ আসলে খুব ইচ্ছা করে তখন বাবা মার সাথে দেখা করতে, কথা বলতে, কিন্তু আমার তো বাবা মা নাই। আর অনেক কিছু পাওয়ার ইচ্ছা করে, কিন্তু বাবা তো নেই, মা তো নেই, কার কাছে চাইবো? নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি তা দিয়েই চলাফেরা করার চেষ্টা করি এবং সংসারটাকে ঠিক রাখার চেষ্টা করি। এবং আল্লাহর কাছে বলি নামাজ পড়ে যে আল্লাহ ভালো একটা ফয়সালা করে দাও, যেন ভালোভাবে চলতে পারে। এছাড়া আর কারোর কাছে বলার কিছু নাই ভাইয়া। আর প্রত্যেকটা ঈদ আসলেই শুধু বাবার কথাই মনে পড়ে, আর মায়ের কথা, আর কারোর কথা মনে পড়ে না ভাইয়া। আমার বাবার মতো করে কেউ ভাইয়া ভালোবাসে না কখনো। আমার কি বলবো ভাইয়া, বলার কোনো ভাষা নেই ভাইয়া। ঈদ আনন্দ আসলেই শুধু বাবা আর মায়ের কথা মনে পড়ে, আর কারো কথা মনে পড়ে না। আমি আর কিছু বলার নাই ভাইয়া। আমার বাবা মাকে হারিয়েছেন কতদিন হয়েছে? বাবা চলে গেছে 2002 সালে, তখন আমার বয়স 13। আর মা চলে গেছে 2014-তে। আর আমি বিয়ে করছি 2015-তে। এখন আমার একটা মেয়ে আছে, আমার ওয়াইফ, আমি, 3 জন আছে, একটা ছোট্ট একটা ফ্যামিলি আমার। আপনি যখন মার্কেট করতে যান তখন আসলে কোন জিনিসটা সবচেয়ে বেশি কাজ করে, ফিল কাজ করে, যেটা যে প্রতিক্রিয়া আপনি করছেন? আমার আসলে সবচেয়ে বেশি ইচ্ছা করে যখন আমি ছোট ছিলাম, আমার মনে আছে যে বাবা যখন আমাকে মার্কেটে নিয়ে যেত, তখন বাবাকে বলতাম যে তোমার মতো একটা পাঞ্জাবি কিনে দিবা, একটা পায়জামা কিনে দিবা, আর আলাদা 2টা শার্ট, 2টা প্যান্ট, আর বেলি কিডস। তখন আমি যখন ছোট ছিলাম তখন বেলি কিডস, জাম্প কিডস চাহিদা ছিল, চল ছিল। তখন বাবার কাছে আমি চাইতাম, বাবা আমাকে দিত। কিন্তু কোনো কোনো ঈদে বাবা একটা টি শার্ট, একটা জিন্স দিত, আর একটা পায়জামা পাঞ্জাবি দিত। তখন আবার খুব জোর করতাম বাবাকে যে না, আমাকে আরও একটা শার্ট, আরও একটা প্যান্ট দাও। কখনো দিত, কখনো দিত না। তো আসলে চাওয়াটাই পূর্ণ হতো বেশি বাবার কাছ থেকে সবসময়। বাবা সবসময় দেওয়ার চেষ্টা করতো, এবং আমার বাবা বিজনেস করতো। উনি কোনো আশা পূরণ কোনো চাওয়া পাওয়া অপূর্ণতা রাখে নাই আমার জানা মতে। আর আমারও ইচ্ছা করে এখন যদি আমার মেয়ে আমাকে বলে বাবা চলো মার্কেটে, তখন ঠিক বাবার কাছে যেভাবে আবদার করতাম, ও তো ছোট, সে আবদার তো আমার কাছে করতে পারে না, বয়স যেহেতু ছোট, 6 বছর। তা আমার সেই কথা মনে পড়ে, বিশেষ করে বাবার সাথে আমি কি করতাম সেটা মনে পড়ে। আর আমি সেই কাজটাই আমার মেয়ের সাথে করি। আমি ইচ্ছা করে আমার মেয়েকে 1 থেকে 2টা দিই, যেন বড় হয়ে বলতে পারে যে বাবা নাই, যেন দুঃখ না থাকে মনে, যেন বাবা নাই তাতে কি, বাবা তো যখন ছিল দিচ্ছে আমাকে। এই কষ্টটা যেন তার ভিতরে না থাকে, ঠিক বাবার মতো করার জন্য আমি চেষ্টা করি। আমার বাবা আমাকে যেভাবে ভালোবাসছে, আমাকে যেভাবে দিচ্ছে, আমি ঠিক এইভাবেই চেষ্টা করি আমার মেয়েকে দেওয়ার জন্য। এটাই আমার সবচেয়ে বড় ইচ্ছা, এটাই আমার আনন্দ। ঈদ কি ঢাকা করবেন না গ্রামের বাড়িতে? আমি ঢাকাই করব। ঢাকায় আমরা লোকাল, যেহেতু গ্রামে তেমন আত্মীয় স্বজন আমার নাই, এই জন্য আমার প্রত্যেকটা ঈদ ঢাকাই করতে হয়। সব আত্মীয় স্বজন ঢাকাতেই। আপনার জন্য শুভকামনা রইল, সবার জন্য ঈদের মুবারক। আর ভালো থাকবেন। জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনিও ভালো থাকবেন। ঈদের